হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেরদের লিডার ছিলেন। একটা সময় তার দাপটে তার সামনে কেউ দাঁড়াতে পারত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেটে আনার জন্য যেই ওমর প্রস্তুত হয়ে গিয়েছিল, কোরআনের বাণী শোনার কারণে তার অন্তরের মধ্যে এমন পরিবর্তন সৃষ্টি হয়েছে, সে কাফের থেকে মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য চলে গেলেন। পথিমধ্যে একজনের সাথে দেখা হলো। তার সে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি এই খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? বলে যে আমি মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছি। তখন সেই সাহাবী বললেন, ওমর, তোমার ঘরের লোকদের আগে খবর নাও। তো ঘরে খবর নিয়ে গেলেন, দেখলেন যে তার বোন কি জানি পড়তেছিল। ওমরের উপস্থিতি টের পেয়ে তার বোন সেগুলো সাথে সাথে বন্ধ করে দিল। ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা কি তেলাওয়াত করতেছিলে? কিসের একটা আওয়াজ তোমাদের ঘরের মধ্যে থেকে আসতেছিল, কি সেটা? সেটা আগে আমাকে শোনাও। তখন বোন বলেছিলেন যে, ভাই, তোমার শরীর অপবিত্র, এই অপবিত্র অবস্থায় এগুলো শোনা যায় না। তুমি আগে পবিত্র হও, তারপরে তোমাকে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইলেন, পবিত্র হইলেন। এরপরে যখন তাকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনানো হলো, তার অন্তরটা বিগলিত হতে লাগলো। মনের বাসায় কোরআন তেলাওয়াতের কারণে, শোনার কারণে তার অন্তর এমন বিগলিত হয়েছে, সে গর্দান আনতে যাওয়া তো দূরের কথা, এবার নবী মুহাম্মাদের দরবারে গিয়ে নিজের গর্দানটাই দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানিয়ে ইসলামে দীক্ষিত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গর্দান নবীজির সামনে ঝুঁকাই দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। নবীজি কি ওমরকে বলছিলেন যে, ওমর, তুমি মুসলমান হও, নাহলে তোমার গর্দান উড়াই দেব? এ কথা বলেন। তাহলে ইসলাম তরবারির জোরে আসে নাই। ইসলাম এসেছে অন্তরের ভিতরে মানুষের পরিবর্তন করার কারণে। মুসলমান দিনে দিনে দীক্ষিত হয়েছে, মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। মুসলমানের ব্যবহার আচারের কারণে তরবারির জোরে ইসলাম বিকশিত হয় নাই।